এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব এক বাংলাদেশি নেতার। শুধু সেখানেই সীমাবদ্ধ থাকেননি ওই লুঙ্গি প্রধান দেশের নেতা, নিজের দেশে আসার আহ্বান জানালেন ইসলামী নেতা। আর কি বললেন তিনি, কেনই বা মুখ্যমন্ত্রীকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি, সবটা জানতে আগামী মাত্র 3 মিনিট প্রতিবেদনটা দেখুন আর বুঝুন। বাংলাদেশিদের পুঁথিগত শিক্ষা বলুন কিংবা সামাজিক বা পারিবারিক শিক্ষা, কোনোটাই নেই। যে দেশে তাদের নিজেদের ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে ইয়ার্কির সুরে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, তাও আবার বকাটে ভাবধারায়, সে দেশ যে আস্ত একটা সার্কাস তার বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে অশান্তি কোনোভাবেই থামছে না, বরং লাগাতার বাড়ছে ভারত বিদ্বেষ। একাধিক জায়গায় উঠছে ভারতের বিরোধিতামূলক স্লোগান। যদিও এই বিষয়ে প্রথমে নয়াদিল্লি চুপ থাকলেও বাংলাদেশের লাগাম ছাড়া বাড়বাড়ন্তে জোরদার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ভারত। আর তারপরে নড়ে চড়ে বসে ইউনূসের সরকার। তাতেও কিন্তু বিন্দুমাত্র কমেনি সেই দেশের উত্তেজনা। আর এই অশান্ত পরিস্থিতিতে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে এলো এক চাঞ্চল্যকর প্রস্তাব। হ্যাঁ, চাঞ্চল্যকরই বটে। ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বিয়ের প্রস্তাব দিচ্ছেন বাংলাদেশের এক ইসলামী নেতা আলেম রফিকুল্লাহ আনসারি। তার কথায় উনি চাইছেন মমতা আপুকে উনার কাছে বিয়ে দেওয়া হোক। আপু অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি হাজব্যান্ড না থাকে, তাহলে নাকি উনি উনার প্রিয় আপুকে বিয়ে করবেন। সামাজিক এবং পারিবারিক শিক্ষার বাইরে ওই নেতা বলছেন আপু অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে যাওয়ার জন্য। যদিও সেখানে তখন চলছিল এক ধর্মীয় অনুষ্ঠান। হ্যাঁ, অবাক হবেন না, ওই দেশের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বোধহয় এমনই ইয়ার্কির সুরেই ধর্মের জ্ঞান দেওয়া হয়। কারণ মূর্খের দেশে আবার কিসের ভদ্রতা। বাংলাদেশের বাসিন্দা মৌলানা রফিকুল্লাহ আনসারি একটি ওয়াজ মেহফিলে মজার ছলে এই কথাগুলো বলেছিলেন, আর সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। গত 5ই নভেম্বর সামাজিক মাধ্যমে একটি ফেসবুক পেজ থেকে এটি পোস্ট করা হয়। আর এই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।